আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করিয়া যাও, হাসরের মাঠে হিসাব নিকাশ দেওয়ার আগে নিজের হিসাব একবার নিজে মিলাইয়া যাও। অনেক আগের কাতারের মুসল্লি মসজিদে পাওয়া যায়, অনেক আগের কাতারের মুসল্লি হাজী সাহেবান। যদি জিজ্ঞাসা করা হয় যে চাচা, আপনার যেই সম্পদ আছে বুনেদের ওয়ারিশ কি ঠিক মতে দিচ্ছেননি, মুখটা কালো হয়ে যায়, ছোট হয়ে যায়। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না? অনেক মানুষ এমন পাওয়া যায় বান্দার হকের ক্ষেত্রে উদাসীন, এইদিকে কোনো কর্ণপাতেই নাই, মনে করে শুধু কামাইলাম আর খাইলাম, যা পারি জমাইলাম। জানিয়ে রাখবেন, অন্যের মাল বেহালাল পথে হারাম পথে পাহাড় পরিমাণ মাল রেখে গেলেন, এই বুঝা তো আপনার মাথায় রাইকা গেলেন, ভোগ করলো অন্যরা, আসামি হইবেন আপনি। এর চাইতে বুকামি আর কি হইতে পারে? পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে গিয়া বলবে, আল্লাহ জান্নাত দিন যে না না, তোমার বিরুদ্ধে অনেক মামলা জমা হয়ে গেছে, এই বিচার হওয়ার আগ পর্যন্ত কদম বাড়াতে পারবা না। কে আমার বিরুদ্ধে মামলা দিল? এক নম্বর মামলাটাই আপন বোন আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা। আল্লাহ, আমরা একই বাবার সন্তান, আব্বা 30 কাঠা জমিন রেখে দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন, হিস্সা অনুযায়ী ভাইয়ে পান 20 কাঠা, আমি পাই 10 কাঠা, কিন্তু আমার ভাই আমার 10 কাঠা দেন নাই। চাইতে চাইতে জীবন কাটাইলাম, বুড়া বয়সে দিছেন আমার 2 কাঠা, তাও আবার বিল আছে না? 10 কাঠার মধ্যে দিছেন মাত্র 2 কাঠা, তাও আবার কোন না। উচিত হলো বাবার ইন্তেকালের পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করে গেছেন, নারীর অধিকার বাস্তবায়ন করে গেছেন, ঘোষণা করে গেছেন, বাবার সম্পত্তি যখন বন্টন করা হবে তখন হিস্সা নেওয়ার ক্ষেত্রে বুনে নিবে আগে, বাইয়ে নিবে পরে। আল্লাহর রাসূল বলেন, তুমি যখন বাহির থেকে আসবা, ঘরের ভিতরে মজা আনলা, চকলেটই আনলা 5টা, তোমার বাচ্চাদেরকে দেওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, ছোটটারে আগে দাও। এর মধ্যে যদি মেয়ে হয় তাহলে অগ্রাধিকার, মেয়েটারে আগে দেও, ছেলেরে পরে দেও। নারীর অধিকার ইসলামে বাস্তবায়ন করা হয়ে গেছে, আল্লাহর রাসূল ঘোষণা করে গেছেন, কিন্তু আমাদের সমাজে এখন নাই। একটা সমাজ শুধু নারীর অধিকার নিয়ে স্লোগান দেয়, সমান অধিকার, কিন্তু সমাজের মধ্যে এগুলো বাস্তবায়ন হয় না। বাবার সম্পত্তি যতটুকু রাখা হয়, ভাইয়ে যেইভাবে পাবে, বোনের অংশ বোনে সেইভাবে পাবে। বাবার ইন্তেকালের পরে ভাই যদি দিনদার হন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আসামি হওয়ার থেকে যদি ওনার ভয় হয়, আসামি হইবার চাই না, দুনিয়ার মামলা আমি দুনিয়ায় শেষ করবার চাই। ভাই শুনে রাখেন, বাবার ইন্তেকালের পরেই আপনার উচিত তাদেরকে নিয়ে বসা, হিস্সা বন্টন করো, বোনের অংশ বোনকে দাও, তোমার অংশ তুমি বুঝিয়ে নাও। কিন্তু বর্তমান সমাজে এটা হয় না, সারা জীবন ভর বোনেরটা নিজেরটা সব নিজেই খায়। যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার বোনের ওয়ারিশটা দেন নাই কেন, উত্তর দেয় সহজ উত্তর হলো সহজ উত্তর, আমার বোনের চায় না এই জন্য দেই না। তোমার বোনের তোমার কাছে চায় না এই জন্য দেও না। বোনের অনুমতিও তো তুমি নেও নাই, বোনের মাল যে খাওয়া শুরু করছো অনুমতিও তো নেও নাই। তুমি যে হাল খাওয়া শুরু করলা, তুমি কার অনুমতি নিলা? জানিয়ে রাখবেন, বাবার ইন্তেকালের পরে বোনের মাল বোনকে বুঝায় দেওয়ার আপনার উপরে দায়িত্ব, কারণ আপনি ছেলে, এই বাড়ির মালিক। আপনি বোনকে বুঝায় বলবেন, এই হিস্সা তোমার,
বুনে যদি স্বেচ্ছায় বলেন আমারটা এখন নিব না, আপনি কান সময় যখন হবে তখন আমি চায়া নিব, এরপর থেকে আপনার এই জমিতে হাল বাওয়া চাষ করা আপনার জন্য জায়েজ। এর আগ পর্যন্ত বুনের অনুমতি ছাড়া জবরদখল করে যে বুনের ওয়ারিশ খাইতেছেন, হাওরের ডাকাতি, আর এই ডাকাতিতে কোনো বেশন না। শুধু দোয়া চায়, হুজুর দোয়া করে কি দোয়া করতাম, বাচ্চারা যেন ওলি হয়, বাচ্চা কাচ্চা ওলি হই, হারাম করে যে আমি তো সুদ খাই না, সুদে শুধু হারাম তোমার চোখে বাঁচতেছে, আর বোনের ওয়ারিশ খায় দেখাইতেছ, ওইটা তোমার চোখে হারাম মনে হয় না। মানুষ ওটা যে হারাম মনেই করে না, ভুলে গেছে। বরং সমাজের একদল মানুষ একটা কথা সমাজে ছড়ায় রাখছে, ওয়ারিশ নিলে শোয় না। আছে না সমাজে? ওয়ারিশ নিলে হয় না। জানিয়ে রাখবেন, যেটা শোয় না আল্লাহ এমন বিধান দেন না। বান্দার যেটা শোয় না, লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। জানিয়ে রাখবেন, বান্দা সইতে পারে না, বান্দার জন্য ক্ষতিকর এমন কোন বিধান ইসলামে। ওয়ারিশ নিলে সয় না এই কথা কয় তারা, বুনরে জীব দিব যারা। কিন্তু রাতের বেলা দেখবেন বউরে আবার ঠিকই কুচাকুচি করে, তোরটা তুই আনস না গেলে এমন বাটপার আছে না? নিজের বুঝে 16 আনা আর পরে একটা 3 আনা ওরা বেটায় কলা গেছে, অসুবিধা হইতেছে না।